हाय फ्रेंड, वेलकम टू आकाश कुकिंग एंड ब्लग। आज आमी तैरी करब मोरग पोलाओ। और ये मोरग पोलाओ किभाबे झुरझुरे करे और सुस्वादु करा जाए सेई किछु टिप्सও आमी आपनादेर साथे शेयर करब। एखाने आमी नियेछिलाम 2 टेबिल चामच सर्षेर तेल। सर्षेर तेलटाके आमी आगे गरम करे नियेछि और ओखाने ओई तेले आमी आलुगुलो भेजे नियेछिलाम। एबार दिये दिয়েছি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটাকেও আমি আগে তৈরি করে নিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। রসুন বাটা দেবো আমি এখানে 1.5 টেবিল চামচ। আমি চিকেন নিয়েছি এখানে 1 কিলো আর নিয়েছি আমি দেশি চিকেন। সেই পরিমাণে আমি মশলাগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর কিভাবে পোলাওটা ঝুরঝুরে করা যায় সেই টিপসগুলো সহ আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখবেন। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বিরিয়ানি মশলা। আর এই মোরগ পোলাও রান্না করার সময় অবশ্যই বিরিয়ানির মশলাটা ব্যবহার করবেন, তাহলে খেতে অসাধারণ লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, তবে পোলাওতে খুব বেশি ঝাল ভালো লাগবে না। এবার কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এভাবে আমি প্রতিটা মশলা দেব আর কষাবো। মশলা যত কষাবেন তত খেতেও সুস্বাদু হয়। অবশ্যই ভালো করে কষিয়ে তারপরে রান্না করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো ঝাল হবে না, এখানে কালারের জন্য আমি দিয়েছি 1 টেবিল চামচ নুন। নুন ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আর জিরাটা আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে আমি গরম মশলাটা একটু বেশি করে দিয়েছি, কারণ যেহেতু পোলাও রান্না করব সেই জন্য এর ফ্লেভারটা খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে। চিকেনটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা আমার দেয়া হয়ে গেছে। চিকেনটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। এবার আমি কষিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, ফিরে এলাম 5 মিনিট পর। কষানোর পর দেখুন এই পর্যায়ে চিকেনটা এসেছে। আর দেশি মুরগি যেহেতু রান্না করতে একটু সময় নেয়, আর তার মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। 5 মিনিট কষানোর পর আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুটা দিয়েছি এ কারণ আমি এখানে একটু গ্রেভি রাখবো পোলাওর সাথে সার্ভ করার জন্য। যেহেতু পোলাওটা খুব ড্রাই হবে তাই আমি চিকেনের গ্রেভি রেখে দেবো, সেই জন্যই আমি আলুটা দিয়েছি। আবারও আমি চিকেনটাকে এভাবে 5 মিনিটের মতো কষিয়ে নেব, কারণ আমার চিকেনটা পুরোপুরি কষানো হয়নি আর চিকেন থেকেও পুরো তেল ছেড়ে আসেনি। আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আবারও আমি ঢেকে রাখবো। ঢাকনা তুলে মাঝে মাঝে আমি চিকেনটাকে নেড়ে দেব। দেখুন আমার চিকেনটা কষানো হয়েছে, কষানোর পরে এ পর্যায়ে এসেছে আর পুরো চিকেন থেকেও জল ছেড়ে এসেছে। চিকেনটাকে আমি মোট 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। একটু ঢেকে ঢেকে অবশ্যই কষাবেন। দেশি মুরগি সেদ্ধ হতে এমনি একটু সময় বেশি লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল এখানে আমি দিয়েছি 1.5 কাপ। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর জলটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এই কারণে, আমি তো আগেই বলেছি যে আমি এখান থেকে গ্রেভি তুলে রাখবো, সেই কারণে আলুটাও আমি দিয়েছি। এবার দিয়ে আরও 5 মিনিটের মতো আমি চিকেনটাকে রান্না হতে দেব। ততক্ষণে আমার চিকেনটা তৈরি হয়ে যাবে, কারণ চিকেনটা এমনি আগেই সেদ্ধ হয়ে গেছে। এই যে কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন।
5 মিনিট রান্না করার পর চিকেনটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্রেভিটাকে আমি এই পর্যায়ে রেখে দেব। আর আপনারা কতটা গ্রেভি চান সেইভাবে আপনারা অবশ্যই রাখবেন। এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। আমি আলুগুলো আর গ্রেভিটা আলাদা করে নেব চিকেন থেকে। আপনারাও আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে একবার মোরগ পোলাওটা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আমি গ্রেভি আর আলুগুলো আলাদা করে নেব চিকেন থেকে। এবার আমি তৈরি করব পোলাওটা। এখানে আমি হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকেও আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ঘি দেব আমি এখানে 1 টেবিল চামচ। আমি সবসময় ঘিটা একটু কমই ব্যবহার করি, তেলের পরিমাণটা একটু বেশি দিই, ঘিটা একটু কম দিই। এবার ঘিটাকেও আমি গরম করে নেব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু হালকা নেড়ে নেব, কারণ তেজপাতা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। এবার আমি এক এক করে ওর মধ্যে গোটা মশলাগুলো ব্যবহার করব। দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি আমি, দিচ্ছি লবঙ্গ। আর কি মশলা দেব সেই দেখবেন, সেই মশলাগুলোর জন্য একটা অপূর্ব টেস্ট আসবে এই পোলাওতে। দিয়েছি গোলমরিচ, আর দিয়েছি আমি একটু জয়ত্রী দিয়ে আবার একটু নেড়ে দেব। নেড়ে এবার দিয়ে দিচ্ছি আমি সাজিরা এখানে দিয়েছি আমি 1/2 চা চামচ। জয়ত্রী আর সাজিরার জন্য এই পোলাওটা খেতে অসাধারণ লাগবে। আপনারাও একবার এভাবে ট্রাই করবেন। আর আমি পোলাও রান্না করার সময় সবসময় একটু জয়ত্রী ফোড়ন দিই, কারণ জয়ত্রী থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দিচ্ছি চালগুলো দেখেন আমার পুরো ঝুরঝুরে। চালগুলোকে আমি রান্না করার 1 ঘন্টা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কখনোই চালটাকে ভিজিয়ে রাখবেন না, ধুয়ে অবশ্যই জল ঝরিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কী হয়, চালটা নরম হয়ে যায়, তখন পোলাওটা ভালো হয় না। আপনারা ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখবেন, আর চালটাকে অবশ্যই ঝুরঝুরে করে নেবেন। এবার আমি চালটাকে ভেজে নেব। চালটার কালারটা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি চালটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি নুনটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন, কারণ আমার চিকেনও নুন দেওয়া আছে, সেই হিসেবে নুনটাকে ব্যবহার করবেন। চালটাকে যত ভালো করে ভাজবেন তত পোলাওটা ঝুরঝুরে হবে। চালটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন চালের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। এবার আমি পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি কিভাবে করবেন। এখানে আমি চাল নিয়েছি 3 কাপ। আপনারা যেই কাপে চালটা নেবেন ঠিক সেই কাপেরই জল দেবেন। এবার সবাই বলে যে তার দ্বিগুণ দিতে হবে জল, না সেটা ভুল দিয়ে। এখানে যেহেতু পোলাও চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এখানে আমি চিকেনও দেব, এখানে আমি জল দিয়েছি মাত্র 4.5 কাপ। আমি কিন্তু দ্বিগুণ দিইনি, 1.5 কাপ জল কম দিয়েছি আমি, কারণ 3 কাপে আমি যে কাপে চাল নেবেন ঠিক সেই কাপেই জলটাকে মেপে নেবেন। আমি চাল নিয়েছি 3 কাপ, জল দিয়েছি 4.5 কাপ। দেখবেন আমার পোলাওটা কত সুন্দর ঝুরঝুরে হবে। 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর এই যে, আর ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। এবার দেখুন এই পর্যায়ে চলে এসছে। যখন এই পর্যায়ে আসবে তখন আরেকটা কাজ আপনাদের করতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি চিকেনটাকে। আমি চিকেনে কোনো গ্রেভি রাখিনি। এবার চিকেনটা দিয়ে ভালো করে পোলাওর সাথে আমি মিশিয়ে নেব। অবশ্যই ভালো করে আগে মিশিয়ে নেবেন, তারপরে কি কাজ করতে হবে পোলাওটাকে ঝুরঝুরে করার জন্য সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি।
এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেবো জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার মাথাগুলো অবশ্যই ভেঙে নেবেন। কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার আমি হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখানে আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি, যে রুটি বানানো। আর চাটুটাকে আমি অবশ্যই আগে গরম করে নিয়েছি, ঠান্ডা দেবেন না, আগে গরম করে নেবেন। এবার এই চাটুর মধ্যে আমি হাঁড়িটাকে আবার বসিয়ে দেব। আর চাটুটা অবশ্যই গরম করবেন, বারবার বলছি। করার পর আমি একদম লো ফ্লেমে রান্নাটা করব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে। এই যে ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে দেবো আমি পেঁয়াজ বেরেস্তাটা। বেরেস্তাটা কখনো আগে দেবেন না। 10 মিনিট চাটুতে বসানোর পর পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে পোলাওর সাথে মিশিয়ে নেবেন। পোলাওটা কিন্তু আমার তৈরি। নিচে সামান্য জল আছে, আর দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। দেখলেন তো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর আমি এখানে কোনো ক্যামেরাও স্কিপ করিনি, পুরো আপনাদের সামনেই দেখাচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি আবারও বেরেস্তাটা দেওয়ার পর 3 মিনিটের জন্য ওভেনে রেখে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন পুরোপুরি পোলাও তৈরি, আর পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। এইভাবে যদি আপনারা পরিমাণ আর পরিমাপটা ঠিকভাবে নিয়ে রান্না করেন, দেখবেন পোলাও রান্না কত ঝরঝরে হয়। আর আমি দেখুন চিকেন দিয়ে রান্না করেছি, অথচ আমার পোলাও রান্নাটা একদম ঝরঝরে হয়েছে। আর অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে এখান থেকে। যেহেতু আমি ফোড়নে দিয়েছি জয়ত্রী আর সাজিরা, আর চিকেনে দিয়েছি বিরিয়ানি মশলা, দুটোর মিশ্রণে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আপনারা একবার খেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। এবার পোলাওটাকে আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন আমি তুলে নিচ্ছি, আর কতটাই ঝরঝরে। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে পোলাওটা। এই যে দেখলেন তো, আপনাদের সামনেই আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।